নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠান। আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত আমরা। ঠিক এই সময় দেখা হবে আপনাদের সাথে লাইভ অনুষ্ঠানে। একজন বিশিষ্ট তন্ত্র সাধককে পেয়েছি, তিনি শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীদেব ও মাতা সুধাংশু বালার আশীর্বাদ ধন্য তন্ত্র সাধক। তিনি দক্ষিণাকালী তন্ত্র ও সুলেমানি তন্ত্র, মুসলিম যে সুলেমানি তন্ত্র সেই প্রয়োগে তিনি কাজ করেন। তিনি বিশিষ্ট তন্ত্র সাধক, ট্যারো কার্ড রিডার, লামা তন্ত্র প্রয়োগ করেন, রেইকি বিশেষজ্ঞ এবং অবশ্যই আফ্রিকান ভুডু তন্ত্রের স্পেশালিস্ট। তিনি অবশ্যই আছেন স্টুডিওতে। অনেক কথা হবে। আপনারা যারা ফোনে আসবেন চলে আসুন। দৈব গণনা করবেন তিনি। শুধু নাম যার সম্বন্ধে জানবেন, সে আপনি যদি নিজে ফোন করেন বা নিজের ছেলে মেয়ের জন্য জানতে চান, যার জন্য জানবেন তার নাম আর সে এখন কোথায় আছে সেই জায়গার নামটি আমাদের বলবেন। তিনি সবকিছুই বলবেন। তার অনুষ্ঠান আগেও দেখেছেন, অবশ্যই ভীষণ জনপ্রিয় তার অনুষ্ঠান। ফোনও আসা শুরু হয়ে গেছে। আলাপ করায় উপস্থিত রয়েছেন তন্ত্র সাধক শ্রীদীপ। নমস্কার এবং স্বাগত। জয় গুরু, জয় গুরু, জয় মা। আচ্ছা, ফোন তো আসা শুরু হয়ে গেছে। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, জানবো। তিনি স্পেশালিস্ট একজন এবং অবশ্যই ফোনে কে আছেন একটু দেখে নি আগে। হ্যালো, হ্যাঁ বলুন। বান্টি দাস, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? নিজের জন্য? আচ্ছা, তাহলে স্বামীর নাম? সন্তু দাস। স্বামীর কি ব্যাপার নিয়ে জানতে চান? কাজকর্ম? আচ্ছা, কোথায় থাকেন? মানে এখন বর্তমানে উনি কোথায় আছেন? না, স্বামী কোথায় আছেন এখন বর্তমানে? কোথায়? হোটর। হ্যাঁ, আপনি হোটর বলছেন তো? আচ্ছা, ধরুন। শুনুন শুনুন, বলে দেবেন। গণনা করছেন, দৈব গণনার মাধ্যমে বলে দেবেন সব। বর্তমানে উনি নিজে থেকেও কাজকর্মের বিষয়ে কিন্তু প্রচন্ডভাবে চিন্তিত এবং কর্মক্ষেত্রে প্রচন্ডভাবে ওনার বাধা এবং হওয়া কাজ না হওয়া। আচ্ছা, উনি কি কোনো ব্যবসার সঙ্গে বা কোনো কর্মক্ষেত্র এমন কিছুর সঙ্গে জড়িয়ে যেখানে কিন্তু শত্রু দ্বারা বারবার প্রতিহত হতে পারে জীবনে? এর অবশ্যই যে কোনো ভালো তন্ত্র সাধক বা গুণী ওঝার মাধ্যমে, তান্ত্রিকের মাধ্যমে প্রতিকার করান, না হলে কিন্তু ভবিষ্যতে কর্মক্ষেত্রে অনেক রকম ভাবে বাধা বিপত্তিতে সম্মুখীন হতে পারে ওনাকে। হ্যাঁ, বোঝা গেল না? বলুন, কি জানবেন বলুন। মেয়ের কি বিষয় জানতে চান বলুন? মেয়ের নাম বলুন, কোথায় আছে? হ্যাঁ, মেয়ের পড়াশোনা। আচ্ছা, মেয়ের নামটা বলুন। বারবি দাস। আচ্ছা, পড়াশোনার বিষয় নিয়ে যেটা জানতে চান মেয়ের ব্যাপারে, যতটুকু মেয়ের কিন্তু পড়াশোনায় কোনো রকম বাধা বিপত্তির জায়গা নেই। নিজে থেকে যদি একটু চেষ্টা করে এবং পড়াশোনায় যদি নিজে মন দেয়, ফোকাস দিলে কিন্তু পড়াশোনায় উচ্চশিক্ষার জায়গায় কোনো বাধা নেই বা কোনো আক্রান্ত হওয়া শত্রু দ্বারা বা বারবার পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা এরকম কিন্তু তেমন কিছু নেই। নিজের ইন্টেলিজেন্সের জায়গাও খারাপ নয়, তবে তাকে পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যেতে হবে। পড়াশোনা কিন্তু চেষ্টা করে করতে হবে। তন্ত্র সাধক শ্রীদীপ আছেন। পার্সোনাল নাম্বারগুলো লিখে রাখবেন, পরে যোগাযোগ করবেন রেড বক্সের পার্সোনাল দুটো মোবাইল নাম্বারেও। কে আছেন এবার বলুন। হ্যালো, 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 হ্যাঁ বলুন। না, আপনি কার জন্য জানবেন? নিজের জন্য? নামটা বলুন, নাম বলুন। নাম? স্বপ্না কুন্ডু। কোথা থেকে বলছেন এখন? কোন জায়গা থেকে বলছেন? কোথা থেকে? হাওড়া থেকে। আচ্ছা, কি জানতে চান নিজের ব্যাপারে? কি জানবেন বলুন। আমাকে নিয়ে নানান রকম অশান্তি চলছে, তো এই অশান্তি থেকে আমি কবে মুক্তি পাবো একটু বলবেন? শুনুন, বলবেন বলবেন, মন দিয়ে একটু শুনুন। এবার দৈব গণনা করে বলে দেবেন আপনাকে।
দেখুন, আপনাকে নিয়ে যে সমস্যা চলছে বলছেন বা যে অশান্তি চলছে বলছেন, এই অশান্তি থেকে আপনার রেহাই অবশ্যই মিলবে। তবে এই অশান্তি কিন্তু আপনাকে জোর করে লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকমভাবে আপনাকে হ্যারাস্ট করার জন্য বা কোনোভাবে আপনাকে সংসার জীবনে অতিষ্ঠ করে তোলার জন্য, আপনার জীবনটা দুর্বিষহ করার জন্য কিন্তু করা হয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বিশেষ কিছু প্রয়োগ যদি আমার কথা বলেন আমি করে থাকি, আপনি চাইলে এই সাহায্য নিতে পারেন। এতে করে আপনার সাংসারিক জীবনে যে অশান্তি, যে ঝামেলার জায়গা আছে সেগুলো নষ্ট হবে। এবং ব্যাপার হলো, আপনার জীবনে যে ধরনের অশান্তিগুলো চলছে আপনার কিন্তু রিলেশনগত সমস্যা হতে পারে। সুতরাং এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আচ্ছা, সম্পর্কেও কিন্তু ভাঙন আসতে পারে, বিভিন্ন রকম ভাবে ক্ষতি আসতে পারে। শুনেছেন, যিনি হাওড়া থেকে ফোন করলেন অবশ্যই বলে দিলেন অনেকটাই গণনা করে। শুধু নাম আর কোথা থেকে বলছেন এটুকু বলবেন। আমাদের তন্ত্র সাধক শ্রীদীপ আছেন, আর তিনি মুসলিম তন্ত্র প্রয়োগ করেন, সুলেমানি তন্ত্র, দক্ষিণাকালীর তন্ত্র এবং ট্যারো কার্ড রিডার তিনি লামা তন্ত্র প্রয়োগ করেন, রেইকি প্রয়োগ করেন এবং আফ্রিকান ভুডু তন্ত্র প্রয়োগ করতে হয় তাকে। কি কি আচ্ছা, আবার ফোনটা নিই। আর কি কি কাজে এই আফ্রিকান ভুডু তন্ত্র প্রয়োগ করতে হয়? আফ্রিকান ভুডু বিষয়টা নিয়ে, ভুডু সম্বন্ধে মানুষের একটাই ধারণা যে ভুডু দিয়ে সম্পূর্ণটাই হয়তো ব্ল্যাক ম্যাজিক করা যায়, কিন্তু না, এটা একটি ভ্রান্ত ধারণা। আচ্ছা, ভুডু দিয়ে অনেক হোয়াইট ম্যাজিকও করা যায়, ভুডুর মাধ্যমে মানুষের অনেক মঙ্গলও করা যায় এবং চাইলে যারা এর খারাপ প্রয়োগ করে সেখানে খারাপ কিছুও করা যায়। ভুডু প্রয়োগে মানুষের অনেক জীবনে সমস্যার সমাধান করা যায়। সেটা সম্পূর্ণটাই পুতুল মাধ্যমে হয় এমনটাও নয়, কিছু কিছু প্রয়োগও থাকে এবং ভুডু পুরোটাই আত্মা দিয়ে করা হয়, সম্পূর্ণটাই ভৌতিক শক্তি। আচ্ছা, ভৌতিক শক্তি দিয়ে কাজ করা হয়। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি জামালনগর থেকে বলছি। কার জন্য? নিজের জন্য? নিজের জন্য জানবেন? না, ছেলের জন্য। তাহলে ছেলের নামটা বলুন। রাজেশ প্রামাণিক। রাজেশ প্রামাণিক। ও এখন কোথায় আছে? কলকাতায় আছে। কলকাতা। আমি জামালনগরে আছি। আচ্ছা, ছেলের কি ব্যাপার নিয়ে জানতে চান? কি জানবেন ছেলের ব্যাপারে? আমি কেরিয়ার ব্যাপারে জানতে চাই। ওকে ওকে, ছেলের বয়স কত? 24+। আচ্ছা, দেখুন, আপনার ছেলের যে কেরিয়ার নিয়ে যেটা জানতে চান, ওর কিন্তু কেরিয়ারের ব্যাপারে ওর নিজে অনেক রকম ভাবে অবহেলা করবে নিজের জীবন নিয়ে, মানে এক কথায় জীবন নিয়ে যাকে বলে ছিনিমিনি খেলা, এরকম কিছু কিন্তু সম্ভাবনা ওর জীবনে বারংবার ঘটবে। এতে করে ওর ভবিষ্যতের জায়গাতে স্টেবল হওয়া, আর্থিক দিকে উন্নতি করা, এইগুলো জায়গাতে অনেক রকম ভাবে ওর বাধা বিপত্তি আসবে। ওকে যতদূর সম্ভব কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি ইনভলভ করেন, যে কোনো বিজনেস, সেটা ফ্যামিলি বিজনেস হোক কিংবা পার্সোনাল যে কোনো বিজনেস হোক, সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। ঠিক আছে, বলে দিলেন। কিন্তু আর কিছু জানার নেই তো? ধন্যবাদ। পরের জনকে নিয়ে নিই। কে আছেন? হ্যালো। হ্যালো, বলুন, কার জন্য জানবেন? কার জন্য লাইভে ফোন করেছেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম বলুন। 87 সালের জন্ম। ছেলের নভনীয় দত্ত। পরিষ্কার করে জোরে বলুন। 87 সালে জন্ম। কি নাম? নভনীয় দত্ত। আচ্ছা, কোথায় আছে এখন? 87 সাল 19 মার্চ। শুনুন, আমরা ডেট গুলো নিচ্ছি না, আপনারা ফলো করুন আগে প্রোগ্রামটা। শ্রীদীপ শুধু নামটা আর কোথায় আছে এখন, যার জন্য জানছেন সে কোন জায়গায় আছে সেইটুকু জানছেন, তারপর তিনি দৈব গণনা করে বলে দিচ্ছেন। ঠিক আছে, আমি তো ডেটটা চাইনি, আপনি বারবার ডেটটা বলছেন। বলুন এবার আপনার ছেলে কোথায় আছে, নাম আর পরিষ্কার করে বলুন কোথায় আছে। ও নাম হচ্ছে নভনীয় দত্ত। আর কোথায় আছে এখন আপনার ছেলে? এখানে আছে। কোন জায়গা? জায়গাটা বলুন। এখানে বলতে আমরা কোথায় বুঝবো? জায়গাটা হচ্ছে কান্দি। হ্যাঁ, বোঝা গেল না মা? মুর্শিদাবাদ কান্দি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ। অনেক কি দূরে। সম্বন্ধে জানতে চান বলুন? ছেলের কি জানবেন? ছেলের কি ব্যাপারে জানবেন? জানছি ওর চাকরির ব্যাপারে। চাকরি 38 বছর বয়স, 37। জিনিস মানে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার শুনুন, বলে দেবেন।
বলে দেবেন, শুনুন। পরীক্ষা দিয়ে যেটা আবার একটা পরীক্ষা আছে। দেখুন, ওর গ্রহগত সমস্যা আছে। ওর গ্রহগত সমস্যা আছে এবং বন্ধু বান্ধব থেকে অনেক রকম ভাবে বাধা বিপত্তিতে পড়বে। সুতরাং ওর গ্রহগত যে সমস্যাগুলো আছে তার প্রতিকার করিয়ে নিতে পারেন। আমি এই গ্রহগত প্রতিকারে কখনোই কোনো গ্রহরত্ন দেওয়া বা এগুলি করি না। আমি সম্পূর্ণ তন্ত্রমতে প্রয়োগ করে তার খণ্ডন করি। আপনি সেই মতন আগ্রহী থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রবলেম আছে বুঝেছেন? হ্যাঁ, গ্রহগত সমস্যা আছে। প্রবলেমটা কি? গ্রহগত অনেক সমস্যা রয়েছে আপনার ছেলের চার্টে। তা নাহলে 38 বছর, বুঝতে পারছেন না, কিছুই হচ্ছে না। এখন বাধা বিঘ্ন গুলো তো কাটাতে হবে। হ্যাঁ, সেটাই শ্রীদীপ বলে দিলেন। আপনি যদি ইন্টারেস্টেড হন, পরে লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন। ওর রাশি লগ্ন কিছু আছে জানেন? এত বয়স অব্দি কুষ্টি করাননি? এত বয়স হয়ে গেছে, 38 বছর, কুষ্টিটা তো করিয়ে নেওয়া উচিত ছিল ছোট বয়সে। জন্মছক কুষ্টি। হ্যাঁ, কোথায় প্রবলেম? এই যে 38 অব্দি বসে আছেন, চাকরি হচ্ছে না, বাকরি হচ্ছে না, এগুলো দেখানো উচিত। আসল কথা হচ্ছে প্রবলেমটা আমাদের বোঝাতে, আমরা বুঝতেই চাই না। আমরা যখন সমস্যা হয় তখন ডাক্তারের কাছে যাওয়া, তখন জ্যোতিষীর কাছে যাওয়া, তখন তান্ত্রিকের শরণাপন্ন হওয়া, এইগুলো করি। কিন্তু এর আগে বা পরে কি করতে হবে এইটা আমাদের মাথায় কিছুতেই আসতে চায় না। যিনি মুর্শিদাবাদ থেকে মা ফোন করলেন, যদি মনে করেন ছেলের এই চাকরির বাধাগুলো কাটাবেন, তন্ত্রসাধক শ্রীদীপের পার্সোনাল মোবাইল নাম্বার আমরা রেড বক্সে দিয়ে রেখেছি, সেই নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। 38 বছর বয়স, টু লেট, কিন্তু এখন এস্টাবলিশড হয়ে যাওয়া উচিত। 9907586792 অথবা 8584922029 আপনারা কথা বলতে পারবেন। দুটো মোবাইল নাম্বার লিখুন, রেড বক্সে আছে, অবশ্যই কিন্তু তার সঙ্গে কথা বলবেন অনুষ্ঠানের পর সবাই। ভূত প্রেত পিশাচ, জীবনে নানান রকম উপদ্রবের শিকার আপনি। এছাড়াও দেখবেন বশীকরণ দরকার হয়, বিচ্ছেদ দরকার হয়, মনের মানুষকে আকর্ষিত করার দরকার পড়ে। এই সব কাজগুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন। স্বামী স্ত্রীর অশান্তির ক্ষেত্রে মিলমিশ করানো, পারিবারিক অশান্তির ক্ষেত্রে সলিউশন। এছাড়া মেয়েদের শ্বশুর বাড়িতে যাদের অশান্তি তারা যোগাযোগ করবেন। গৃহে যাদের অশান্তি রয়েছে, শান্তি দরকার, তারা কাজ করাবেন তন্ত্রের। আর্থিক সমস্যা, ব্যবসায় ক্ষতি, শত্রু ভয়, চিকিৎসা করেও রোগ সারছে না, বান কাটান করা হয়, টুকটাক যারা করেন তাদের সেই জায়গাটা নাশ করা হয়, বাস্তু বন্ধন করা হয়, আপনারা কিন্তু যোগাযোগ করবেন সব ব্যাপারেই। এছাড়াও জটিল কঠিন সমস্যার সমাধান পাওয়ার জন্য যোগাযোগ করবেন এবং রোগ ভোগের ক্ষেত্রে অর্শ, সুগার, প্রেসারের সমস্যা বা পুরুষ নারীর গুপ্ত যে রোগগুলো তার জন্য ওষুধ পাবেন আপনারা। যোগাযোগ করবেন। দৈব গণনা করেন তিনি, আফ্রিকান ভুডু তন্ত্র প্রয়োগ করেন। সোনারপুরে চেম্বার, কালীঘাট, সোদপুর এবং মেচেদাতে চেম্বার তন্ত্রসাধক শ্রীদীপের। আপনারা যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকবে, কথা বলে নেবেন। কে আছেন বলুন এবার। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। মায়ের সুগার প্রেসার। সুগার প্রেসারের জন্য আপনি আমার দেওয়া দৈব কিছু কবজ মাদুলি এবং দৈব ওষুধ এগুলো আমি প্রয়োগ করে থাকি এবং লামা ফেরার মাধ্যমে বিভিন্ন রকম রোগ কাটান করা হয়। আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং লামা ফেরার মাধ্যমে যে হিল করা হয় বা নিরাময় করা হয়, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তি তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এটি করা হয়। সেটি যে কোনো ধরনের রোগ, ক্যান্সার বলুন বা যে কোনো জটিল রোগের জন্য লামা ফেরা হিলিং সম্পূর্ণ বিনামূল্যে করা হয়, যারা আর্থিকভাবে প্রচন্ড পিছিয়ে পড়া ব্যক্তি তাদের জন্য। এটা একটা দারুণ সুবর্ণ সুযোগ। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই লামা ফেরার এই ব্যাপারটা একটু জেনে নিই আরো বিশদে, যারা শুনুন ভালো করে। হ্যাঁ, লামা ফেরা একটি বৌদ্ধ প্রয়োগ, বৌদ্ধ তন্ত্রের একটি যে হিলিং পদ্ধতি, যেগুলো নিরাময় পদ্ধতি, তার মধ্যে লামা ফেরা একটি অন্যতম পদ্ধতি। এই লামা ফেরার মাধ্যমে আমরা যে কোনো মানুষের দেহ, মন, ওরা, সাত্রী চক্র, এমনকি বাস্তুদোষ, গ্রহদোষ, এই সকল সমস্যা থেকে আমরা তাকে মুক্ত করতে পারি। আচ্ছা, সুতরাং এই লামা ফেরা প্রয়োগ সকলের জন্য খুবই দরকার, সকলের জন্য বর্তমান সময় খুবই প্রয়োজন, খুবই প্রয়োগশীল। আপনারা যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। বিভিন্ন রকম রোগ নিয়ে আমি সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা আপনাদের প্রদান করে থাকি। যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু বিনামূল্যে শ্রীদীপ একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, তাই এই সুযোগটা দিচ্ছেন। লামা তন্ত্রের মাধ্যমে রোগ ভোগের ক্ষেত্রে আপনারা কিন্তু নিরাময় হতে পারবেন, দৈব ওষুধ গ্রহণ করতে পারবেন।
আচ্ছা, কে আছেন? সোনারপুর, কালীঘাট, সোদপুর এবং মেচেদায় পাবেন। আর অনলাইনে তো আছেই ব্যবস্থা, ফোনে কথা বলবেন। বুকিং নাম্বার, রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার টিভি থেকে লিখে রাখুন। আপনার অনুষ্ঠানের পর সবাই যোগাযোগ করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক, ইউটিউবে লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। ফেসবুক, ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, বারে বারে পরে আবার দেখে নিতে পারবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, কি বলছেন? আপনার কথাগুলি আসছে না, পরিষ্কার আসছে না। উনি বসেন সোনারপুর, কালীঘাট, সোদপুর, মেচেদা। আপনি কোথায় থাকেন? ট্যাংরা, বেলেঘাটা। কালীঘাটে আসুন, কালীঘাট কাছে হবে, ঠিক আপনার আছে? কাছে হবে কালীঘাট চেম্বার। কালীঘাট চেম্বারে চলে আসুন। সেটাই লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলে নিন, ঠিক আছে? গরিবদের জন্য ফ্রি, গরিবরা ফ্রিতে পাবেন ওষুধ, সেটা বলে দিয়েছি। আপনারা কিন্তু লাল বক্সের নম্বরে কথা বলে নিন। যে কোনো জটিল রোগের জন্য অবিলম্বে যোগাযোগ করতে পারেন। দেখুন, রোগ যদি দীর্ঘদিন মেয়াদ যদি বাড়তে থাকে, সময় যে আপনার শরীরে আছে, তখন সেটি কাটান করতে দীর্ঘ সময় লেগে যায়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন রকম দৈব প্রয়োগ, বিভিন্ন রকম লামা ফেরার প্রয়োগ, বরং তিব্বতী আরও কঠিন কঠিন গুপ্ত প্রয়োগ হয়, যেগুলোর মাধ্যমে রোগ ব্যাধি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। আপনারা অবিলম্বে যোগাযোগ করুন। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা আপনি প্রয়োগ নিয়ে আমাকে সাহায্য করবেন জনকল্যাণমূলক কাজে, যেন আমি এইভাবেই আমার মায়ের কৃপায় এগিয়ে আসতে পারি সারা জীবন। এইটুকু সাহায্য আপনারা করবেন। মনের মানুষকে আকর্ষিত করা, এটাও আপনি করে থাকেন? হ্যাঁ, করে থাকি। এই ব্যাপারটা একটু বলে দিন। দেখুন, যারা প্রেম ভালোবাসায় দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক রয়ে গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একসঙ্গে থাকার একটা ইচ্ছা দুজনের মধ্যে, কিন্তু একে অপরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা শত্রু দ্বারা ক্ষতি করে হওয়া বা সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলে তা থেকে মুক্তি দিয়ে তাদের মধ্যে একটা মিল বন্ধন তৈরি করা এবং বশীকরণের মাধ্যমে বিভিন্ন রকমভাবে তাদের যাতে জীবনে আগামী দিনগুলো সুন্দর হয়, তার জন্য অনেক রকম বশীকরণ প্রয়োগ হয়ে থাকে, সেগুলো আমি করে থাকি। তবে হ্যাঁ, অবশ্যই কোনো রকম অবৈধ বশীকরণ নিয়ে, অবৈধ ক্রিয়া নিয়ে আমার কাছে দয়া করে আসবেন না। আমি এই ধরনের কাজ কখনোই করি না, অর্থের বিনিময়ে কখনোই করবও না আগামীতে। কেউ এই ধরনের কাজ নিয়ে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করবেন না। কোনো রকম অবৈধ কাজ করা, অবৈধ ব্যাপারে থাকা, এইগুলো আমি কখনোই করি না। এটা আমার গুরু কৃপা, গুরুর আদেশ অনুরোধে যে ধরনের জিনিসগুলো আমি পেয়েছি সেগুলো মানুষের কল্যাণের জন্যই প্রয়োগ করে থাকি। শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী দেব ও মাতা সুধাংশু বালার আশীর্বাদ ধন্য তন্ত্রসাধক শ্রীদীপ তার অনুষ্ঠান দেখছেন। দক্ষিণাকালী তন্ত্র, সুলেমানি তন্ত্র, মুসলিম তন্ত্র যেটি, সেগুলো প্রয়োগ করা হয়। তেরোকার রিডার তিনি, লামা তন্ত্রের স্পেশালিস্ট, রেকি স্পেশালিস্ট, এবং তিনি কিন্তু আফ্রিকান ভুডু তন্ত্র প্রয়োগ করেন। কে আছেন বলুন? হ্যালো, বলুন। একটু জোরে বলুন। ভাইয়ের কাজকর্মে মন নেই? ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নামটা বলুন। সরি, বোঝা যাচ্ছে না, জোরে। রণদীপ দত্ত পাত্র। আচ্ছা, কোথায় থেকে বলছেন? থাকেন কোথায় ভাই? উনি কলকাতায় থাকে? আচ্ছা, এখন বয়স কত হলো? 29। দেখুন, ব্যাপার হলো গিয়ে ভাইয়ের যে কাজকর্মে মন নেই যেটা বলছেন, কাজকর্মে কিন্তু তার মনের যে ব্যাপারটা, মন সংযোগ করে যে কাজগুলি করা, সেগুলির মধ্যে তার কিন্তু বিভিন্ন রকমভাবে আটকে যাচ্ছে। যতবারই সে করতে চাইছে ততবারই সেই জায়গায় কিন্তু সফলতা পাচ্ছে না, এবং মনের দিক থেকেও ভেঙে পড়া, বারবার পতিত হতে হতে মনের দিক থেকে ভেঙে পড়া, এরকম কিন্তু তার জীবনে ঘটছে। সুতরাং আপনারা সেই ব্যাপারে অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন, এবং আরও কিছু গুপ্ত ব্যাপার আছে ভাইয়ের, যেগুলো আমি লাইভ টেলিকাস্টে জানাতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনারা পার্সোনালি যোগাযোগ করুন, এর প্রতিকারের জন্য আমি অবশ্যই সাহায্য করব। রেড বক্সের নাম্বার লিখুন, রেড বক্সের নাম্বারে কথা বলুন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঘরে ঘরে, এটাও আপনি ঠিক করে দেন, এই প্রসঙ্গে একটু বলে দিন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এই ব্যাপারটা তো প্রত্যেক ঘরে ঘরেই আছে এখন বর্তমান সময়। দুজনের মধ্যে বোঝাবুঝির জায়গাটা এবং একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বারবার
তাদের দুজনের মধ্যে অশান্তি হয়। এই জায়গায় আমি যে ধরনের প্রয়োগ করি, প্রথমত তাদের দুজন যদি একসঙ্গে আসে, তাদের দুজনকে কাউন্সিলিং করা, বোঝানো, এবং সেক্ষেত্রে তাদের বোঝানোর পাশাপাশি যখন সেই ক্ষেত্রে একদমই কোনো কিছুতে উপায় নেই, তখন বশীকরণ করা, এবং সম্পর্কে তৃতীয় ব্যক্তি, এটা একটা এখনকার সময় খুব বড় সমস্যা। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসা, স্বামীর মধ্যে সে স্ত্রীকে ছেড়ে অন্য পরকীয়ায় কোনো নারীর সঙ্গে, বা স্বামী বাদ দিলাম স্ত্রীর মধ্যে থেকে ম্যাক্সিমামটা এরকম দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে বারবার যখন তৃতীয় ব্যক্তি আসছে, সেখানে বুঝতে হবে কোনো না কোনো অবস্থা খারাপ, কোনো না কোনো রকমভাবে অবস্থা খারাপ করানো, এরকম কিছু কিন্তু তাদের দাম্পত্য জীবনে ঘটেই চলেছে বারংবার। সুতরাং তার প্রতিকার অবিলম্বে করা উচিত। এগুলি দীর্ঘদিন ফেলে রাখা একদমই উচিত না, এতে ভবিষ্যতে সমস্যা হতে পারে। মুসলিম তন্ত্র বা সুলেমানি তন্ত্র সবাই একটা আগ্রহ প্রকাশ করে, এই ব্যাপারটা নিয়েও তো আপনি কাজ করছেন। নিশ্চয়ই। দেখুন, এগুলো সবই গুরু কৃপা, এবং এই মুসলিম তন্ত্রের মাধ্যমে যে প্রয়োগ করা বা সুলেমানি তন্ত্রের যে প্রয়োগ করা, এগুলি সবটাই আয়াত দিয়ে করা হয়। সুলেমানি আয়াত ব্যবহার করা হয়, সুলেমানি কিছু নকশা এবং গুরুমুখী কিছু গুপ্ত প্রয়োগ থাকে, হ্যাঁ, সেই ইলিমগুলো প্রয়োগ করে তাদের কাজগুলি করা হয়, এবং সেক্ষেত্রে জিনেরও কিছু প্রয়োগ হয়। এগুলি খুবই গোপন এবং গুপ্ত জিনিস, সেগুলি নিয়ে যত কাজগুলো করা হয়ে থাকে, এতে করে মানুষের যেমন সুবিধা এবং মানুষের ফলাফলে যেমন একটা আশা থাকে, প্রত্যেক মানুষ আমাদের মতন মানুষের কাছে আসেই তার রেজাল্টটা ঠিক করার জন্য। সুতরাং সেই রেজাল্টটা তাকে দেখানো এবং তার সমস্যাকে সুন্দরভাবে নিরাময় করতে খুব কার্যকরী একটি প্রয়োগ। বা বান কাটান করা হয় এবং টুকটাক প্রয়োগ করলে সেটাও কাটিয়ে দেয়, এমনও ধরনের প্রয়োগ হয়। সবাই এখন একার দিনে মানুষের মনে একটাই ধারণা, খারাপ কাজ করেছে মানে আমাকে বান মেরে দিয়েছে, এটা নয়। অনেক রকমের খারাপ কাজ হয়, অনেক রকমের খারাপ কাজ আছে, এমন এমন খারাপ প্রয়োগ হয়, এমন এমন খারাপ খিল প্রয়োগ করা হয়। এগুলি খুব যারা উচ্চপদস্থ তান্ত্রিক গুণীন তারাই জানে, এগুলি সাধারণের পক্ষে জানা অসম্ভব। এমন এমন ধরনের খারাপ প্রয়োগ করা হয়। সুতরাং এইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, এগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই কোনো উপযুক্ত গুণীন তান্ত্রিকের শরণাপন্ন আপনাকে হতেই হবে, না হলে কিন্তু এর সমাধান কখনোই হতে পারে না। যেরকম ধরনের আপনাকে প্রয়োগ করবে সেরকম ভাবেই তো আপনাকে তার কাটান করতে হবে। কেন, অতি শক্তিশালী ধরনের জিনিস আপনাকে চালনা করা হলো, সেগুলো থেকে মুক্ত করার জন্য সেরকম শক্তিধর তান্ত্রিক কি দরকার? না হলে এই দীর্ঘদিন এই সমস্যা যখন থাকবে, থাকতে থাকতে আগামীতে এইটা জীবন সংশয় ঘটতে পারে, পরিবারে অশান্তি, পরিবার তছনছ হয়ে যাওয়া, বিভিন্ন রকম ভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। যারা শত্রুর দ্বারা আক্রান্ত, তাদেরও আপনি প্রোটেকশন গার্ড দিচ্ছেন। যারা শত্রু দ্বারা বারংবার আক্রান্ত, এখন শত্রুতার কারণ হচ্ছে গিয়ে মানুষের মধ্যে ঈর্ষা, হিংসা, যে তার একটা জায়গায় দাঁড়িয়ে গেল, তার ছেলে চাকরি পেলো, আমার ছেলে কেন পেলো না, একটা ঈর্ষা। তার একটা ফ্ল্যাট হচ্ছে বা একটা বাড়ি কিনছে, আমার এরকম হচ্ছে না, আমি একটু ভেড়ে দিলাম বাড়িটা বা নষ্ট করে দিলাম। এই ধরনের কাজগুলো যারা করে, প্রথমত তো তারা প্রচন্ডভাবে মানসিক পীড়াগ্রস্ত, প্রচন্ডভাবে মানসিকভাবে তারা বিকৃত একটা মানসিকতা নিয়ে বসে আছে। এরকম ধরনের হিংসা নিয়ে যারা চলে, মানে সমাজে, লোক সমাজে চলার অযোগ্য কিছু মানুষ আছে সমাজে, যারা মানুষকে নিয়ে ঈর্ষা করে। এমনও দেখেছি দাদা, যে কাজের মধ্যে আমি বিভিন্ন ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চার উপরে খারাপ কাজ করা হয়েছে। 4 বছরের বাচ্চার উপরে তার ঠাকুমা টুকটাক করছে, হ্যাঁ, প্রেত পাঠিয়ে দিয়েছে বৌমার কাছে শাশুড়ি, হ্যাঁ। এই ধরনের ভিন্ন মানসিকতা নিয়ে যারা চলে, তাদের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে ভগবানের শরণাপন্ন হতে হবে, অবশ্যই উপযুক্ত তান্ত্রিক গুণীনের সাহায্য আপনাকে নিতে হবে, না হলে এই সমস্যা থেকে কখনোই আপনি বাঁচতে পারবেন না। আর প্রেসার বলুন, অশ্ব বলুন, সুগার বলুন, পুরুষ নারীর গুপ্ত রোগ, এক্ষেত্রেও আপনি কিন্তু দৈব ওষুধ দিয়ে থাকি এবং লামা ফেরার প্রয়োগও করে থাকি। এবং সবচেয়ে বড় কথা, এখন বর্তমান সময়ে বিভিন্ন রকম ভাবে মানুষের দুটি রোগে প্রচন্ড সার আক্রান্ত। এক হচ্ছে গিয়ে প্রেসার, দ্বিতীয় সুগার, আর একটু হাই লেভেলে হলে মেয়েদের টিউমার, সিস্ট, এই ধরনের সমস্যা। এইগুলি ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আপনি দৈব প্রয়োগ করে দেখতেই পারেন, এগুলোতে অবশ্যম্ভাবেই একটা ভালো রেজাল্ট আসে। এবং যারা আর্থিকভাবে প্রচন্ড পিছিয়ে পড়েছেন, আমার কাছে আসলে এই সমস্যা নিয়ে আমি সম্পূর্ণ বিনামূল্যে তাদের থেকে এই সাহায্য করে থাকি, তাই তারা সেই সমস্যা থেকে মুক্ত হয়, আগামী দিন তাদের ভালো কাটে। তাদের ভালো থাকলে আমাদের ভালো লাগবে অবশ্যই। মানে লামা তন্ত্রের প্রয়োগে যারা অসুস্থ ব্যক্তি, তারা কিন্তু একদম গরিব মানুষ, যারা খুব আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু নিখরচায় আপনারা দৈব ওষুধ পাবেন।
শ্রীদীপের ফোন নাম্বার লিখেছেন, আশা করি তন্ত্রসাধক শ্রীদীপ তিনি কিন্তু রয়েছেন আপনাদের পাশে। এবার বুকিং নাম্বার, পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন 9907586792 এবং 8584922029, এই দুটো নাম্বার লিখে নিন। রেড বক্সে রয়েছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, বারবার দেখে নিতে পারবেন। আর প্রয়োজনে যোগাযোগ করুন। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য ফ্রিতে তিনি কাজ করবেন। হ্যাঁ, তিনি একটা সুন্দর ভালো দিক নিয়ে এগিয়ে চলেছেন। আবারও দেখা হবে তন্ত্রসাধক শ্রীদীপের সঙ্গে। আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করুন। রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন সবাই। পার্সোনাল দুটো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আর চেম্বার সোদপুর, সোনারপুর, কালীঘাট, মেচেদায় পাবেন। আর অবশ্যই কিন্তু আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন, ফোনে ফোনে কথা বলে নিন। মোবাইল নাম্বার দুটি খোলা রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। শেষ করলাম, আজকে সময় শেষ, বিদায়। আবার পরবর্তী অনুষ্ঠান